আলু পোস্ত তো সবাই অনেক খেয়েছেন, তবে এইভাবে একবার দারুণ স্বাদের আলু পোস্তর রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা থাকলে গরম ভাতে আর অন্য কিছুর প্রয়োজনই পড়বে না। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে এখানে 3টে বড় সাইজের আলুকে খোসাটা ছাড়িয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। এখন মিক্সির জারের মধ্যে 50 গ্রাম পোস্ত নিলাম, তার মধ্যে ঠিক ততটাই জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে পেস্ট করতে হবে। খুব ভালো করে পোস্তগুলোকে পেস্ট করে নিয়েছিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে। শুকনো লঙ্কা ও কালো জিরেটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। আবারও বেশ নাড়াচাড়া করে কুচনো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন কুচনো পেঁয়াজগুলো ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি লবণ। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকনা বন্ধ করে 5 থেকে 6 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। এতে আলুগুলো ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। আর পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে, তার মধ্যে অল্প একটু জল দিতে হবে আর অল্প একটু চিনি দিয়ে সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর আপনারা দেখুন আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে একটু শুকনো করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের আলু পোস্ত, যা খেতে ভীষণ ভালো হয়।